সারাদিন বাসা থেকে কি করো? যেই না বাসার কাম, এটা আবার সারাদিন লাগে। আসসালামু আলাইকুম। দুইটা বাচ্চা নিয়ে আমি সারাদিন বাসায় কি করি সেটাই আজকে আপনাদের শেয়ার করব। এই যে দেখছেন 6টা বাজে আরতুগুলো উঠে গেছে, যদিও আমার চোখে ঘুম, তারপর ওর জন্য আমার উঠা লাগে। উঠেই আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাপড় ধুয়ে ফেলেছি। শুধু এখানে না, আমার বারান্দাও আমি অনেক কাপড় ধুয়ে শুকা দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে আসছি আমার রান্নাঘরে। রান্না করার পরে এই যে নাস্তা করেছি সেগুলো রেখে গিয়েছিলাম কাপড় ধুতে, সেগুলো ধুইতে হবে। পাশাপাশি দুপুরের রান্নাটাও করে নিতে হবে। তো আমি দুপুরের রান্না একদিক দিয়ে করতেছি, আরেক দিক দিয়ে থালাবাটি ধুচ্ছি। এই ফাঁকে আরটুকু ঘুমিয়েছিল, ওর ঘুমে রেখেই আমি এই কাজগুলো করছি। ও উঠে গেলে আমি কোনো কাজই করতে পারি না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়। ও কোলের থেকে নিচে নামলেই কান্না শুরু করে দেয়। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই যে আমার কাজে সাহায্য করবে। আমি একাই দুইটা বাচ্চা একা সামাল দিচ্ছি। একটা 5.5 বছর আর একটার হচ্ছে 7 মাস। তো এই যে দেখছেন এখানে মাছ রান্না করছি, আরেকদিকে আমি সবজি রান্না করছি, মানে শাক। তো আমার হাজব্যান্ড সকালে চলে যায়, আসে রাতে কাজ শেষে। আর এসে বলে আমি সারাদিন ঘরের মধ্যে কি করি। তো আমি সারাদিন কি কাজ করি সেটাই আমি আপনাদের কাছকে দেখাচ্ছি। আসলে আমার হাজব্যান্ড বলে না, প্রায় ঘরে ঘরে প্রতিটা সংসারেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই একটা জিনিস নিয়ে লেগে থাকে যে বাসায় আসলে মেয়েরা কি করে। তো বাসায় কি করে সেটা এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবেন। আমি একা না, সবারই একই কাজ থাকে। আর যেই সব মেয়েরা নতুন নতুন মা হয়েছে তাদের কথা কি বলবো, তারা মানসিক সমস্যার মধ্যে থাকে। যেমন আমি বাবুকে ঘুমাইতে ঘুমাইতে রাতে 1:30 2টা বেজে যায়, আবার সকাল 6টা বাজে উঠে যাব, সাথে আমারও উঠতে হয়। যদিও আমার চোখে অনেক ঘুম থাকে, তারপর আমি ঘুমাতে পারি না একমাত্র ওর জন্যে। আর ও দিনের মধ্যে 3বার 4বার ঘুমায়, ওর ঘুমটা পুরো হয়ে যায়, তবে আমি পারি না। কারণ ও যখন ঘুমায় তখন আমার বাকি কাজগুলো সেরে ফেলতে হয়। আমি আগেই বলেছি যে ও জাগনা থাকা অবস্থা ওরে আমার কোলে নিয়ে বসে থাকতে হয়। ওকে আমি কোলের থেকে এক মুহূর্তের জন্য নিচে নামালেই ও অনেক জোরে জোরে কান্না করে, মানে ও আমার কাছে থাকতে চায়। তো ও ঘুমাইলে আমি বাকি কাজগুলো সেরে ফেলি, ও উঠলে আবার ওর কাছে যাই। এভাবেই করে আমি সারা দিনটা পার করি। তো আমি মোট রাতে মনে হয় 4 থেকে 4.5 ঘন্টা মনে হয় ঘুমাতে পারি, এই আর কি। এই আমার ঘুম। এই যে দেখেন ও এখানে ঘুমাচ্ছে। তো কীরকমভাবে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন, মানে জাগনা অবস্থা। আর এর মধ্যে আমি সব কাজ করে নিচ্ছি। এর মধ্যে ও বিছানার মধ্যে পটি করে দিয়েছিল, আমি চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, সেইটাও আমার ধুতে হবে। জমায় রাখলে কালকে আবার কি করে কিভাবে ময়লা হয়ে যায়, তো অনেকগুলো জমে যাবে, যার কারণে আমি প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে ফেলি। তো রান্নার শেষে আমি পাকঘরটাও সাথে সাথে ক্লিন করে ফেলি, রেখে দিলে জমা হবে। যেহেতু আমারই করতে হবে, যার কারণে আমিই করি। রেখে দিলে পরবর্তীতে আমার কাজটা বেশি হয়ে যায় এবং বাচ্চা নিয়ে করাটা মুশকিল হয়ে যায়। তো মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়ে আর কি যা হয় আর কি, আমার কাজ আমারই করা লাগে। হেল্পিং হ্যান্ড রাখলে পার কাজ প্রতি 1000 টাকা দেওয়া লাগে, যেটা আসলে আমার সামর্থ্যের বাইরে, যার কারণে নিজের কাজ নিজেই করি। তো কাজ করতে করতে আলিফ এসে গিয়েছিল, ওকে দুপুরের খাবারটা খাওয়িয়ে দিয়ে আমি ঘর মুছে নিয়েছিলাম, তারপর গোসল করছি। গোসল করার পরে এই ফাঁকে আলিফ একটু রেস্ট নিয়েছে। তারপর ওকে আমি পড়তে বসিয়েছিলাম। তো পড়তে বসাতে বসাতে বিকেল হয়ে গিয়েছিল। তখনই ও আমাকে বলতেছিল ওর আবার ক্ষুধা লাগছে। তখন প্রায় 5:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি গোসল করে একটু রেস্ট নেওয়ারও সময় পাই নাই, আরতুগুলো উঠে গিয়েছিল। তো সব কাজ কাম শেষ করে একটু খেয়ে নিয়েছিলাম, তারপর ওকে নিয়ে বসেছিলাম। এই ফাঁকে আলিফকেও পড়তে বসিয়েছিলাম। এই তো আলিফকে একটা ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ করে দিলাম নাস্তার জন্য। আর অনেক কাশি হচ্ছিল আলিফের, যার কারণে ওকে একটু রং চা বানিয়ে দিলাম মশলা দিয়ে। এই যে এটা খাবে, তারপরে ও পড়তে বসছে। তো আমি এই ফাঁকে এটা তৈরি করে দিলাম। আর ওইখানে আরতুগুলো ওর সাথেই বিরক্ত করতেছিল। এই যে দেখুন, আলিফকে এখন স্কুলে ভর্তি করানো হয়নি, জানুয়ারি মাসে ভর্তি করাবো। এই ফাঁকে ওর হ্যান্ড রাইটিংগুলো ঠিক করে নিচ্ছি। ওকে আমি পড়াইতাম আগে, তো আমার প্রেগনেন্সির কারণে মাঝখানে ভুলে গিয়েছিল, এখন আবার শুরু করে দিয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন এবং আরতুগুলোর জন্য দোয়া করবেন, যাতে জীবনে ওরা অনেক বড় হতে পারে। এই যে দেখছেন ওর লেখাগুলো।
গণিত লেখা দেয় নাই ম্যাডাম? এটা দে নাই। তো এটা শেষ করো। তাহলে এটা জয় আছে, আমি কি সি লিখছো? এখন ডি লেখো। সি পাই না। এটা 1 ছিল না 2 ছিল? মুসল 2 2 2 2 3 3 3 তাতে লেখো। 3